কি ধরনের সুতা দিয়ে আমি ড্রেস বানাই, এটা প্রায় আপুদের প্রশ্ন থাকে। আজকে অনেকগুলো সুতা এনেছি ড্রেস বানানোর জন্য, আর সবগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা আর সিল্ক সুতা। এই দুই ধরনের সুতা দিয়ে আমি বেশি ড্রেস বানাই, তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির সুতা পাওয়া যায়। আমি শুধু এই দুই কোয়ালিটির সুতা দিয়ে ড্রেস বেশি বানাই। এই বড় বড় লাচের সুতাগুলো সুন্দরী গ্ল্যাজি সুতা নামে পরিচিত আমাদের এখানে, তবে বিভিন্ন জায়গাতে সুতি লাচ্ছি সুতা নামেও পরিচিত। এই সুতা কিন্তু শাইনি ভাব থাকে। আরেক ধরনের সুতা আছে, সেগুলোতে শাইনি থাকে না, একটু খসখসে ভাব থাকে। আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন শাইনি দেখায়। আর এখন যে সুতাগুলো ঢালছি এগুলো হলো সিল্ক সুতা, সিল্ক লাচ্ছি সুতা। এগুলো লাচ্ছিগুলো ছোট হয় আর এই সুতাগুলো খুবই শক্ত হয়, শাইনি হয়। আর রেশমি সুতা নয়, রেশমি সুতা সফট হয়, যেটা টানলে ছিঁড়ে যায়। আবার এটা কিন্তু জরি সুতা নয়, এটা সিল্ক সুতা। এটা খুবই শক্ত, এতটা শক্ত যে টানলে আপনার হাত কেটে যাবে আর কাপড় কেটে যাবে, তাও সুতা ছিঁড়বে না, এতটাই শক্ত। আর এগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা, যেটা দিয়ে আমার বেশি ড্রেস বানানো হয়। প্রত্যেকটা সুতা কিন্তু গ্ল্যাজি আছে। আর আরেকটা পাওয়া যায় নন গ্ল্যাজি, সেটা একটু বেশি খসখসে ভাব থাকে, আর এটা খুবই মসৃণ। দেখেন খুবই শাইনি শাইনি, আপনারা বুঝতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে। প্রত্যেকটা সুতা কিন্তু শাইনি, দেখেন চকচক করছে। আর এই সুতা দিয়ে আমি 2 পিস 1 পিস ওড়নাগুলো বানাই। আর ভিডিওতে বলে দিই যেগুলো সিল্ক সুতা দিয়ে তৈরি করা হয়। সিল্ক সুতা দিয়ে কিন্তু খুবই কম কাজ হয়, আর এই সুন্দরী গ্ল্যাজি সুতো দিয়ে আমার বেশি ড্রেস বানানো হয়। আর আপুরা, আমি কিন্তু সুতা সেল করি না, আমি সেল করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। আমি এই সুতা দিয়ে ড্রেস বানাই আর সেই ড্রেস সেল করি, সেটাই আপনাদেরকে বললাম আর কি। আপনারা প্রায় প্রশ্ন করেন যে আপু কি সুতা দিয়ে ড্রেস বানান, সেজন্য বললাম আর কি। আর এই সুতাগুলোর কিন্তু রং ওঠে না, রংগুলো খুবই ভালো।